বাণিজ্যিক সিলিন্ডারের ওপর একটা চরম আঘাত পড়েছে। এমনিতেই আমরা জানি যে হরমুজ প্রণালীতে কিছু কিছু ডিস্টারবেন্সের কারণে বিগত প্রায় 1 মাস ধরে ভারতবর্ষের প্রত্যেকটি শহর এখানে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের যোগান এমনিতেই সংকটে। মানুষ গ্যাস বুক করছেন কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না, সেই গ্যাসের রেশনিং করা হচ্ছে। কখনো মোট চাহিদার 50% পর্যন্ত দেওয়া হচ্ছে, কখনো মোট চাহিদার 20% পর্যন্ত দেওয়া হচ্ছে, সেটুকু যদি বা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। মূল্যবৃদ্ধির এই খাঁড়া, যেখানে একটা 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই মুহূর্তে 3,202 টাকা, এই ধাক্কা তিনি সামলাবেন কি করে, এটা তার কাছে একটা বড় প্রশ্ন। এবং শুধু তিনি নন, এবার সেখান থেকে যদি আমরা ধাপে ধাপে উঠি, তাহলে মাঝারি রেস্তোরাঁ, ছোট বড় রেস্তোরাঁ, বড় বড় হোটেল, যেখান থেকে খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে গিগ কর্মীরা তাদের সংসার নির্বাহ করেন, সেই কর্মীরা এবার কি করবেন? কারণ মানুষ যখন দেখবেন যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এভাবে বাড়ায়, হয় রেস্তোরাঁটি উঠে গিয়েছে, তার রান্নাবান্না বন্ধ হয়ে গিয়েছে, অথবা সেই রেস্তোরাঁর খাবারের দাম এতটা বেড়েছে যে তিনি আর সেটাকে এফোর্ড করছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যদি এই সিলিন্ডারগুলির দাম এইভাবে বাড়ে, নিঃসন্দেহে অসুবিধা হয়। আরেকটু বিশদে বোঝার জন্য এই মুহূর্তে জি 24 ঘন্টা সরাসরি পেয়েছে বিজন বিহারী বিশ্বাসকে। আমরা জানি যে বিজন বিহারী বিশ্বাস পশ্চিমবঙ্গের এলপিজির যিনি ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সংগঠনের অন্যতম মাথা। এই যে আজকে 994 টাকা এই যে মূল্য বৃদ্ধি, এটা বেনজির। 3,000 টাকার ওপর চলে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। তাহলে অবধারিতভাবে প্রত্যেকটি সাধারণ মানুষ, আমার মতো, মধুবন্তী তোমার মতো, তাদের প্রশ্ন, এবার কি ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়তে চলেছে? ঘরোয়া সিলিন্ডারের দাম তো বাড়বে, এক্সপেক্টেডই ছিল, কিন্তু যে কোনো কারণে বাড়ায়নি। তবে ধারণা যে কোনো দিন ইন্টারমিডিয়েট ইয়েতেই, আপনি বলছেন আজ হলে আজ, কাল হলে কাল। আজ হলে আজ, কাল হলে কাল, হতে পারে ভোটের রেজাল্টের পরে। খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যারা এই পেশার সঙ্গে যুক্ত, যারা প্রত্যেকটি বাড়িতে এবং প্রত্যেকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিলিন্ডার সরবরাহ করেন, তারাও কিন্তু ভেতরে ভেতরে যে খবর পেয়েছেন, নিশ্চয়ই সেই খবরের ভিত্তিতেই বলছেন যে ভোটের ফলাফল 4 তারিখ সোমবার, তারপরে কি তাহলে ঘরোয়া সিলিন্ডারের দামও বাড়বে? অর্থাৎ যেতে আসতে দুক্ষেত্রে কি আমাদের ওপর, নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের ওপর একটা চূড়ান্ত কষাঘাত নেমে আসবে, সে আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন না বিজন বিহারী বিশ্বাস।